আমরা আমাদের যে প্রধান ফসল তার কিছু জায়গায় ধান আছে যেটা এটাও আমরা এখন গিয়ে খোঁজখবর করে দেখলাম যে রিপোর্ট আমাদের কাছে আসছে ধানের ছড়া আসছে না ঠিক মতো বন্যায় যে ক্ষতি হয়েছে তাতে আর যে জায়গাতে কিছু কিছু জায়গাতে শুরু করেছে মানুষ কিন্তু এগুলো মাটিটাই বিষাক্ত হয়ে গেছে এটা অনেক দিনের জমানো জল অমরপুরে যেমন বললো যে পাতা কুকড়ে যায় কিছু ফসল তারা করতে শুরু করেছে এই হলো অবস্থা আমরা বললাম যে ক্যাশ টাকার থেকেও সবচেয়ে বড় কথা যদি গাইডস দেওয়া হতো ধানের বীজ কিন্তু চারা করে দেওয়া হতো ধানের চারা করেও আমাদের সময় আমরা এরকম প্রচুর দিয়েছি যাতে তাড়াতাড়ি করা যায় আর সবজি সিডলিং করে চারা করে দেওয়াটা হচ্ছে বেটার হবে আর কি তাহলে বোঝা যাবে এটা কি হয় না হয় এই নিয়ে আমাদের সঙ্গে প্রায় 100 ভাগ মত প্রকাশ করেছেন এটি করা উচিত ছিল এবং সাহায্য যেটা হতো তিনি লিখেছেন এবং এখন পর্যন্ত যে সাহায্যটা উনি বললেন এটা স্টেট গভর্নমেন্ট থেকে কিছু কিছু টাকা দেওয়া হয়েছে যে কারণে তাদের পক্ষে বেশি দেওয়া সম্ভব তাহলে আপনারা কথা বলেন মন্ত্রিসভাতে কিন্তু এটা তো সেরকম ভালো রিপ্লাই আসে আমাদের হয়তো মুখ্যমন্ত্রীর কাছে যেতে হবে এই একবার ওটা যেটা বলেছি যে যদি সরকার ট্রান্সপারেন্ট হয় আপনারা বলছেন যে টাকাটা এই ব্যাংকে চলে যাচ্ছে যে বেনিফিশিয়ারি তার ব্যাংকে চলে যাচ্ছে তাহলে এইটা লিস্ট টাকানো তাহলে মানুষ বুঝতে পারবে তো উনি বলছেন যে কাকে কোথায় লিস্ট হবে সবচেয়ে বেস্ট হলো বিএলডব্লিউ সেন্টার যাদের কৃষকের সরাসরি যোগাযোগ উনি বলছেন আমি দেখবো এটা যেতে টাকা দ্বিতীয় এখানে কিন্তু একটা সবচেয়ে বড় প্রশ্ন দেখা দেখেছে যেটা কৃষকরা নিজের জমিতে অনেকেই কৃষি করছেন না বর্গা দেয় এটা আমাদের রাজ্যের মধ্যে এটা চুক্তিবদ্ধ অ্যাডভান্স টাকা দিয়ে দেয় মালিককে আমি বছরে এত টাকা দেবো আমি আপনার জমিতে এই ফসলটা করে দেবো ওদের তো কোনো রেজিস্টার নেই কিন্তু বিএলডব্লিউ জানে কেউ কৃষি দপ্তর জানে কারা কারা এরকম জমিতে করছে এটা যাচাই করে তারাও যেতে পারে তাহলে আপনি টাকা পাঠালে যেহেতু জমি সে পর্চা নাই যে মালিক যে করলো না কিছু সে পেয়ে গেল আর যে করছে সে পায় না সেটি আমরা দেখবো কি প্রক্রিয়াতে তাদেরকে সাহায্য করে অস্বীকার করে এরপরে যে বিষয়টা উনি আমাদেরকে বলেছেন যে আমরা 1000 টাকা না আসলে আমরা দিতে চাই পার হেক্টরে 850 টাকা পার হেক্টর 850 টাকা হলো 6.5 কেজি বা 1 হেক্টর হলো 6.5 কেজি তাহলে 850 টাকা হলে 1000 উপরে আর কি পাবে এখানে কিছুই পাবে না আমাদের তো হোল্ডিং গুলি ছোট ছোট ফলে এই জায়গাতে দাঁড়িয়ে আমরা বলবো যে এই যে অব্যবস্থাটা বন্যার পরে সরকারের কোনো হেলদোল নেই আমরা এই কৃষকের বিপদ দেখে আমরা তাদের বলছি আসতে এটা আমরা প্রচারে যাইনি আমাদের যত সোর্স আছে বিভিন্ন কালেকশন ইত্যাদি আমরা করেছি মানুষের কাছে আমাদের সেন্ট্রাল কমিটিও কিছু সাহায্য করেছে আমরা 1000 কৃষককে বিশেষ করে সবজি চাষি যারা এখন তাদেরকে মিনি কিট দিয়েছি এবং তাতে প্রায় 400 টাকার মতো 4 রকমের সবজি বীজ একটা সার একটা ওষুধ এতে ফাঙ্গাস টাঙ্গাস যে এখন বর্ণন করে নিতে হবে আর ওই যে কুকুরা টুকুরা আমরা যদি নিজেরা গিয়ে গিয়ে দেখা হতো তাদের আমরা যদি বেশি দিতে পারতাম আমরা প্রোগ্রাম করে দেইনি কারণে কারণ দরকার তো হাজার 1000কে দিয়েছি কি হবে তারপর আমরা মনে করলাম কৃষকের পাশে গিয়ে দাঁড়াতে করতাম ওইটা দিয়েছি আমরা অমরপুর উদয়পুর সোনামুড়া ওইদিকে বিরুনিয়া শান্তিবাজার সাবলক এই জায়গা সবচেয়ে আর কিছু দিয়েছে ওরা বিশাল আমাদের যারা ওইখানে স্থানীয় হবে এগুলো বিলি করছেন তারা বলেছেন যে মানুষ তারপরেও এই যে আমরা দিলাম এটা হয়তো সে
কিছু জমি করতে পারবে। এই সবজি আমরা দিয়েছি 1 কাঠের মতো জমি করার একটা সম্ভাবনা আছে, করতে পারবে। এটাও তো তার একটা বিরাট এই সময়, কারণ সবজির বীজ খুবই দাম, কস্টলি। আমরা এই কাজটা আমরা করার চেষ্টা করছি। আর প্রত্যেক জায়গায় সাবডিভিশনগুলিতে আমরা ব্লকগুলিতে আমরা বড় ডেপুটেশন, বেলুনিয়ার 2টা ব্লক হয়েছে, রেশমুখ, যেখানে আমরা কোনো প্রোগ্রাম করতে পারি না, ওই দিন আমরা সহ গিয়েছিলাম। বেলুনিয়ার তারা ভারতচন্দ্রনগর করেছে, রাজনগরেও তারা প্রোগ্রাম নিয়েছে, উদয়পুরে তারা 3-4 জায়গাতে প্রোগ্রাম নিয়েছে। সারা রাজ্যে এই প্রোগ্রামটা আমরা করবো, অন্তত স্থানীয় লেভেলেও যদি এই দৃষ্টিটা আমরা আকর্ষণ করতে পারি, এটা আমাদের চলবে। যদি পূজা ইত্যাদির কারণে হয়তো সেখানে একটু ডিস্টার্ব হয়েছে, আমরা এটা বলেছি সব জায়গাতে আমরা এটা করবো, জারি রাখবো, আমরা পোস্টারিং করবো, আমরা বিভিন্ন জায়গাতে মানুষ কৃষকদের নিয়ে প্রোগ্রামও করছি। আমরা আর কি করবো? কিন্তু সরকার দৃষ্টিভঙ্গিটা আমাদের মনে হয়েছে একেবারেই বন্যা কবলিত, বন্যা ক্ষতিগ্রস্ত যারা প্রতি সরকার অসহায়ের মতো ভূমিকা পালন করেছে। দেখলাম কৃষিমন্ত্রী তিনি আফসোস করছেন, হ্যাঁ আরো দিতে পারলে ভালো, এই ইত্যাদি ইত্যাদি। তিনি আমাদের সঙ্গে সবকিছু একমত হয়েছে, কিন্তু রাজ্য সরকার দিয়ে কি হবে? সেন্ট্রাল গভর্নমেন্ট এখন পর্যন্ত কোনো টাকা পাঠায়নি, ওনার কথাটা আমরা পরিষ্কার করেই বলেছি। কেন মুখ্যমন্ত্রী ন্যাশনাল ডিজাস্টার ক্যাবিনেট ডিসিশন নিতে পারে না, আমরা তো বুঝলাম না। যেখানে 20 লক্ষ লোকের মধ্যে আর 20 লক্ষ ক্ষতিগ্রস্ত, আমাদের লোক সব করে 40। হ্যাঁ, আমাদের যে আমরা বলেছি যে 2.5 লক্ষ কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত, মন্ত্রীর তত্ত্বেও বলেছে হ্যাঁ এইরকম তথ্যটা ঠিকই আছে, আমরা আমাদের অ্যাসেসমেন্ট করা উচিত। তাহলে আমরা এটা বলেছি, এই যে কৃষি অর্থনীতি আমাদের রাজ্যে, এটাই মূল অর্থনীতি। কৃষি অর্থনীতি আজকে মুক্তব্যে পড়েছে বলে এত বড় একটা পূজা গেল, বাজারে দোকানে বিক্রি নেই, গাড়িতে লোক আসে না, অটো ড্রাইভার বলছে প্যাসেঞ্জার নেই, চতুর্দিকে একটা স্থবিরতা তৈরি হয়েছে, হাহাকার তৈরি হয়েছে। পূজার সময় আমরা দেখেছি, আবার তোমার সময় কি পূজায় তো মানুষ আনন্দ করে, আর বর্তলাতে সেগুলো লেকচুমনিতে মরচুমনিতে মানুষ আসছে, কাজ পায়। এই ছবি আপনাদের মারফত আমরা দেখেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে উঠেছে। আজকে পূজা, কেউ দেখা যায় বর্তলা লোক দাঁড়িয়েছে কাজের জন্য, 12টা-1টা পর্যন্ত অপেক্ষা করে, আবার যার বাড়ি চলে যাচ্ছে। সিরিয়াস আর্থিক সংকট তৈরি হয়েছে, কৃষি বিপর্যস্ত হয়ে গেছে, কিন্তু সরকারের হেলদোল নেই। কৃষিমন্ত্রীও প্রকারান্তরে প্রায় এটা স্বীকার করেছেন, তিনি তারপরেও বলেছেন আমাদের কাছে যে আমরা করব এই যে ব্যবস্থাটা, এটা আমরা চাই আপনাদের মারফতে গোটা দেশের কাছে চাপ, যে ত্রিপুরায় এত বড় প্রলয় করি, বন্যার পরে এত ক্ষতিগ্রস্ত হওয়ার পরে প্রধান ফসল সবজি, উনি স্বীকার করেছেন এটা কিছু নেই। বললাম যে সেচ ব্যবস্থা আমাদের যা আছে 90% বেশি সমস্ত অকেজ হয়ে গেছে এই বন্যার তরে। একটা মেশিন রিপেয়ারিং না করলে সামনে গরুর সিজন আসছে, এবার সবজি যারা করে মেশিন ঠিক না হলে সবজি কি করে করবে? উনি বলছেন আমার দপ্তর না, আমরাও রিপোর্ট পাঠাচ্ছি যাদের এই সামগ্রিকভাবে কৃষির এই যে অব্যবস্থা, কৃষকদের এই যে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সারা ভারত কৃষক সভা আমরা একসাথে লড়াই করব। আপনাদের সহযোগিতা চাই, আমাদের মিডিয়া বন্ধুদের, কিন্তু আমরা এই লড়াই জারি রাখবো, এই কথাটা কালকে আমরা মন্ত্রী মুখ্যমন্ত্রীর দপ্তরে যে চিঠিটা দিয়েছেন কি মুখ্যমন্ত্রীর দপ্তরে যে চিঠিটা দিয়েছেন উত্তর? মুখ্যমন্ত্রী বলছে পূজার পরে, উনি ব্যস্ত আছেন, পূজা টুজা গেছে। আমরা মনে করলাম যে কৃষিমন্ত্রী কেউ টোটাল বেশিরভাগ বেশি হলে কৃষির সঙ্গে যুক্ত, তাই আমরা কৃষিমন্ত্রীর কাছে আগে গেছি।
আমরা মুখ্যমন্ত্রী স্যার আপনি বলেন গণ ডেপুটেশন দেওয়া হবে কবে দেওয়া হবে দেওয়া হচ্ছে ওগুলি চলছে আমাদের। চলছে প্রতিদিন বিভিন্ন সাব ডিভিশন কোচিং ত্রিপুরা কবে হবে পশ্চিম ত্রিপুরা আমরা এর মধ্যেই ব্লকগুলিতে দেব, আগরতলায় আমরা বড় ধরনের জমায়েত হবে এই সমস্ত ইস্যু নিয়ে। স্যার মনে হয় তাতে আপনারা সন্তুষ্ট নয় প্রকাশ করলেন। এজ এ দায়িত্বশীল অপোজিশন হিসাবে আপনাদের সরকারকে জানানোর কি প্রচেষ্টা হবে? এটা বলবো যে বন্যার পরপরে বিধানসভার সর্বকালীন অধিবেশন, সেই অধিবেশনে আমাদের বিরোধী দলের নেতা সহ আমাদের বিধায়করা বামপন্থীরা তারা এই বিষয়টা রেজ করেছে। তখন দেখা গেল মুখ্যমন্ত্রী বলেছেন না আমরা এটা করার চেষ্টা করি, কিন্তু ওইখানে ওই দাবিটা আমরাই প্রথম তুলি কৃষক সভা। আমাদের এমপি আমরাও যখন আসে তিনি এটা বলেন সোনামরা ভিজিট করার পরে এখানে সাংবাদিকদের সঙ্গে বসেছিল যে এটা ন্যাশনাল ডিজাস্টার ডিক্লেয়ার করা উচিত। তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন আমরা আমাদের জন্য। সরকার কেন করছে না? কেন না কি হলে ন্যাশনাল ডিজাস্টার হতে পারে? যেখানে 2/3 মানুষ প্রায় ক্ষতিগ্রস্ত পরিবার, কৃষক পরিবারের মধ্যে প্রায় 80% কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত। কেন হবে না? এটা হলে রাজ্য সরকারই ভালো হতো, আমাদের শুধু না, কৃষকরা সুবিধা হতো, কিন্তু করে না। এই যে করে নাই তার পরিপ্রেক্ষিতে যে অপোজিশন হিসাবে আপনাদের কি আমরা বলছি অপোজিশনের তো কথা বলছি। অ্যাসেম্বলি ফোরে আমাদের বিধায়করা বলেছে কোনো আন্দোলন বা কিছু কি করার জন্য আমরা এখন স্থানীয় স্তরে করছি, যেহেতু পূজার মৌসুমে সেন্ট্রালি তো সব মানুষকে আমরা এই যে অভাবগ্রস্ত মানুষ আগরতলা নিয়ে আসা আমাদের প্রচুর টাকার ব্যাপার, তাই আমরা ব্লক ভিত্তিক করছি, ব্লকের মানুষকে যুক্ত করে ঋষভের মতো ব্লকে গিয়ে আমরা করেছি, তারপরে ভারতনগর ব্লকে করেছি, রাজনগর ব্লকে হবে, উদয়পুরের 4টা ব্লকে করেছি, আমরা সোনামরাতে তারা করবে, সব জায়গাতে আমরা এই প্রোগ্রাম দিয়েছি। এই তো পূজার সিজন ছিল, এই পূজার পরে বাকি 564 কোটি টাকার একটা প্যাকেজ ডিক্লেয়ার হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, বড় বড় ছবিও প্রকাশিত হয়েছে। এই 564 কোটি টাকার প্যাকেজটা এখন প্যাকেটে রূপান্তরিত না কোনো কাজকর্ম হচ্ছে? কৃষি মন্ত্রীর কাছে যেটা জানলাম, এখন পর্যন্ত যা টাকা দেওয়া হচ্ছে এটা সরকারের বিভিন্ন তহবিল থেকে দেওয়া হচ্ছে। এগ্রিকালচারে বেশি দিয়েছে, বলছে রাস্তা তো প্রচুর ক্ষতি হয়েছে, বিদ্যুতের লাইন টোটালি ড্যামেজ হয়ে গেছে, কিন্তু কৃষিতে যেটা সবচেয়ে বেশি ক্ষতি হওয়া দরকার ছিল, রাস্তা ধরেন জাতীয় সড়ক যেগুলো আছে এগুলো তো সেন্ট্রাল গভর্নমেন্ট দিতে বাধ্য না, বিদ্যুতের এরকম টাকা আসে, কিন্তু কৃষিতে যে একেবারেই সাহায্যটা অপ্রতুল, এবং এই বিবেচনাটা সরকার এখনো করুক আমরা চাই। কৃষিমন্ত্রী স্বীকারোক্তি দিলে হবে না, তিনি আমাদের কিছু বলেছেন যে ঠিক আছে কৃষকদের করা উচিত, না করলে না, প্যাকেজের ব্যাপারটা কি? প্যাকেজে তো কেউ আমরা মুখ্যমন্ত্রীর কাছে গেলে বুঝতে পারতাম কিছুই হয় তো। আমরা তো মাঠে কোথাও যাইনি, আমরা তো সব জায়গায় জায়গায় গেছি, গ্রামে গেছি। ন্যাশনাল ডিজাস্টার ফান্ড থেকে 40 কোটি টাকা দেওয়া হয়েছিল, এরপরে কি আর কোনো টাকা এসেছে? 40 কোটি নর্মাল টাকা,